ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি থানবী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন। বড় ইঞ্জিনিয়ার ছিল, ডক্টর ছিল। উনি ওনার শেষ জামানাতে এসে বলতেন, আমাদের বৈবাহিক জীবনের বয়স ৪২ বছর, আলহামদুলিল্লাহ কোশ্চিনকালেও স্ত্রীকে এক গিলাস পানির জন্য আদেশ করতে হয় নাই। এজন্য নবীজি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন স্ত্রীদের খানার ত্রুটি ধরবে না। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় দাওয়াতে গিয়েছেন। দাওয়াতের পরে সুন্নাত হলো, ওনার একটা নিয়ম ছিল, যখন কোনো বাসা বাড়িতে দাওয়াতের জন্য যাইতেন, খাবারের পরে পর্দার আড়াল থেকে মা বোনদেরকে সালাম কালাম করতেন। এবং সালাম কালামের ভিতরে যেই বিষয়টা থাকতো, অনেক কষ্ট করে খাবার পাকিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার খাবারটা খুব ভালো হয়েছে, দোয়া করবেন। এতটুকু কথা থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন। তো এক জায়গাতে ওনাকে দাওয়াত দেওয়া হলো। উনি দাওয়াতের পরে পর্দার আড়াল থেকে মা বোনদেরকে বললেন, আম্মা জানরা, আজকে তোমাদের খাবার পাকটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে, অনেক ভালো হয়েছে। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আপনাদের জন্য, দোয়া করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে হু হু করে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার? আমি তো খারাপ কোনো কিছু বলি নাই, কান্না করেন কেন? এবার পর্দার আড়াল থেকে মহিলা বলে, হুজুর, আজকে আমার বিবাহের বয়স ৩৫ বছর। ক বছর? ৩৫ বছর। আমি আমার বাপের বাড়িতে ভালো পাকাতে পারি, সবাই জানে, কিন্তু আমার এই দাম্পত্য জীবনের বয়স ৩৫ বছর। হুজুর, কোনোদিনও শ্বশুর বাড়ির পক্ষ থেকে, না শ্বশুর, না শাশুড়ি, না হাজবেন্ড, কোনোদিনও কেউ আমাকে বলে নাই যে তোমার পাকটা ভালো। এক অঞ্চলে একজন বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, নামকরা আলেম। হ্যাঁ, সবাই তাকে চিনতো, জানতো, এবং মানুষজন দূর দূরান্ত থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতো, যে বড় আলেম বুজুর্গ মানুষ। এরকম একজন বুজুর্গ ছিল, মানুষজন আসছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। অন্য অঞ্চল থেকে আর এক মানুষ আসছে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে যে হুজুর নেই। তো হুজুর নেই, বা স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি আবার হুজুর কোথায়? এই বেটা, হুজুর কেডা আবার? স্ত্রী বলে, এই হুজুর কেডা রে? হুজুর কেডা মানে? অমুক নাম, অমুক মৌলভী সাহেব। হ্যাঁ, তোর আমরা হুজুর কও, শয়তানের আব্বা। কথা বুঝেন নাই? এটা মানুষ নেই, এটা কি মানুষের কাতারে পড়ে? আমি ঘর সংসার করে আমি জানি সে কত বড় হুজুর। আস্তা একটা অমানুষ, এতগুলো গালিগালাজ করে দিল লোকটারে। আচ্ছা বলেন তো, আপনি একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, যদি তার পরিবারের পক্ষ থেকে এলাকার প্রতিবেশীরা এগুলো বলে দেয়, লোকটা ভালো না, লোকটা খারাপ, এর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তো? এক্সাম্পলি, মেয়ের জন্য ছেলে দেখার জন্য আসছেন সাত পাখি। তো বাজারের দোকানদার কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই অমকের পোলা অমক চিনেন তো? আর কইও না রে ভাই, মেয়ে বিয়ে দিবেন তো? তো দূর থেকে আসছে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একটু দোয়া নিবে, মুসাফা করবে, হাদিয়া তোহফা দিবে। ঘরের স্ত্রী বলে আমানুষ, আমানুষের সঙ্গে কি দেখা করব? তো এবার বেচারা মনে মনে বলে, দূর আমানুষটা একটু দেখে যাই। দূর থেকে যেহেতু আসছি, শুনছি বড় আলেম, সবাই বলে বড় আলেম, বুজুর্গ মানুষ, ইমানদার মানুষ, কিন্তু স্ত্রী বলে অমানুষ। তো ঠিক আছে, যেহেতু স্ত্রী বলল অমানুষ, অমানুষটাকে একটু দেখে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ড কোথায়? ওই আছে, ওই জঙ্গলে মঙ্গলে থাকে, তো জঙ্গলে মঙ্গলে গেছে। কথা বোঝেন নাই? তো এবার গিয়ে দেখে বড় আলেম জঙ্গলের ভিতরে লম্বা নামাজ পড়ছে। লম্বা কি পড়ছে? নামাজ পড়ছে, লম্বা দোয়া করছে। আর জঙ্গলের বাঘ তার খেদমত করছে। সুবহানাল্লাহ বলেন।
জঙ্গলের বাঘ খেদমত করে তো নবীজির করেছে, সাহাবা ইকরামের করেছে, যারা ইমানদার হবে তাদেরও করবে। এটা আহামরি কিছুই না। জঙ্গলের বাঘ মানুষের খেদমত করা আহামরি কিছুই না। মানুষের মতন মানুষ হন, দেখেন কিভাবে করে। কি ব্যাপার? স্ত্রী বলল অমানুষ, অথচ লম্বা নামাজ, লম্বা দোয়া, আবার জঙ্গলের বাঘ তার খেদমত করছে, আবার চেহারা কত সুন্দর। না তো নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে। তো এবার কাছে গিয়ে বলে যে হুজুর বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে গিয়েছিলাম এটা বলার সঙ্গে সঙ্গে হুজুর তো বুঝে ফেলছে, মুসকে একটা হাসি দিয়ে বলে তাই বাড়িতে গিয়েছিলা, কিছু বলে টলে নাই? বলে হুজুর এতগুলো বলে দিয়েছে। কতগুলো? এতগুলো বলে দিয়েছে। শুনেছো? বলে শুনেছি। তাহলে আবার আসলা কেন? বলে হুজুর সবসময় তো শুনলাম আপনি বড় আলেম বুজুর্গ মানুষ। তো স্ত্রী বলল উল্টা পাল্টা, মনটা ভেঙ্গে গিয়েছিল, তাই মনে করলাম অমানুষটাকে একটু দেখে আসি। হুজুর আসলে একটু কিচ্ছাটাকে একটু খুলে বলেন তো। এবার হুজুর বলে শোনো, আজকে যে দেখছো জঙ্গলের বাঘ আমার খেদমত করছে, এটা ওই স্ত্রীর কারণে জঙ্গলের বাঘ খেদমত করছে, আমার কোনো বেড়াগিরি নাই। বলে হুজুর আবার কি বলেন? এটা আবার কেমনে সম্ভব? বলে শোনো, তার যে কৃতিকালচার, তার যে চলাফেরা স্ত্রীর, যদি আমি আসলেই তার উপরে ইনসাফ করি, তাহলে সে আরো 20 বছর আগে তালাক পাওয়ার যোগ্য। কি পাওয়ার যোগ্য? তালাক পাওয়ার যোগ্য। সে আমার ঘর সংসার করার অধিকার রাখে না, সে এই পরিমাণ কষ্ট সে আমাকে দেয়। তাহলে করেন কেন? বলে দেখো করি হলো আমি এই কারণে জানি এটা বজ্জাতের হাড্ডি, নরকের কীট, যেই স্বামীর ঘরে যাবে তাকেই জ্বালাবে। সুতরাং এই যন্ত্রণা আমি গ্রহণ করি, দুনিয়ার মানুষটা নিরাপদে থাকো। সুবহানাল্লাহ বলেন। খুঁজে পাওয়া যাবে না, কারণ আল্লাহ পাক কোরআনের কোথায়ও বলেননি ব্যবসা প্রতিষ্ঠান তোমার জন্য শান্তির স্থান। আল্লাহ পাক কোথায়ও বলেননি চাকরি তোমার জন্য শান্তির স্থান। আল্লাহ পাক কোথায়ও বলেননি ক্ষেত খামার তোমার জন্য শান্তির স্থান। আল্লাহ পাক কোথায়ও বলেননি ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, ভালো করে কান খাড়া করে শুনবেন, কোথায়ও বলেন নাই ধন দৌলত টাকা পয়সা এগুলো তোমার জন্য শান্তির স্থান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্ক এজন্য দিয়েছি লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীদের কাছে গিয়ে ঘরে গিয়ে তোমরা যেন শান্তি অনুভব করতে পারো, শান্তিতে থাকতে পারো। এজন্য তোমাদেরকে বৈবাহিক জীবন দেওয়া হয়েছে। তার মানে হলো ঘরের ভিতরে আসলে শান্তি পাওয়া যাবে। ঘরের ভিতরে আসলে কি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। এখন যদি বলেন যে হুজুর ঘরের ভিতরে শান্তি পাই না, বাহিরে গেলে শান্তি পাই, তাহলে দুই সমস্যা। কয় সমস্যা? সবাই বলেন সমস্যা কয়টা? যদি বলেন যে হুজুর ঘরের ভিতরে শান্তি পাই না, বাহিরে গেলে শান্তি লাগে, তাহলে সমস্যা কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো আপনার পারিবারিক জীবনটা আল্লাহ পাকের হুকুমের বাহিরে চলছে, যার কারণে আল্লাহ পাক আপনার পারিবারিক জীবনটাকে বিষাক্ত বানিয়ে দিয়েছে, যার কারণে পরিবার আপনার কাছে ভালো লাগে না। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো আপনার চরিত্রের ভিতরে সমস্যা আছে। ঘরের দ্বারে এখন আর ভালো লাগে না, বাইরের গুলোকে ভালো লাগে। কথা কন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাইরেক্টলি বলেছেন পরিবারের জীবন, পারিবারিক জীবন, পারিবারিক বন্ধন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, হায় রে হায়, এটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছি, আরাম রেখে দিয়েছি, তৃপ্তি
ভিত্তি রেখে দিয়েছি। যেহেতু আপনি পাচ্ছেন না, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আমাদের ভিতরে আছে। এবার নবীজির জীবনী দেখি। এই যে সিরাত নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। এবার নবীজির জীবনে দেখি, হায় রে হায়, নবীজিকে সারাদিন নবীজি দাওয়াতের ময়দানে থাকতেন। কাফের মুশরিকরা তো মক্কি জীবনে তো গাল মন্দ, থুথু, গালিগালাজ, মায়ের দূর তো মিস নেই। এত কষ্ট মদিনায় আসার পরেও বেশিরভাগ সময় নবীজি সফরে থাকতেন। মদিনার ভিতরে খুব কম সময় কাটাতেন, বেশিরভাগ দাওয়াতের ময়দানে থাকতেন। এত কষ্ট নিয়ে যখন নবীজি ঘরে আসতেন, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন ঘরে ঢুকতেন, নবীজির চেহারার দিকে তাকালে মনে হতো এই মানুষটার জীবনে কোনো কষ্ট নাই। হ্যাঁ, এই মানুষটার জীবনে কোনো কষ্ট নেই। এরপরে মা আয়েশা বলে, আমরা বিবিরা অনেক চেষ্টা করেছি ঘরে ঢোকার পরে আমার নবীকে আগে ভাগে সালাম দেওয়ার জন্যে, কিন্তু খোদার কসম খেয়ে বলি কোনোদিনও আমার স্বামী, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আগে কোনোদিনও আমরা তাকে সালাম দিতে পারি নাই। এজন্য ঘরে ঢোকার আগে সালাম কে দিবে? কথা বলেন। ঘরে ঢোকার পরে সালাম কে দিবে? কতক্ষণ না কা ওমা, আপনারা ঘুমান নাকি? সালাম কে দিবে? খাইয়ে কোনো কাম নাই, সালাম দি মনে। হ্যাঁ, মা আয়েশা বলেন, কোনদিনও নবীজিকে আমরা আগে ভাগে সালাম দিতে পারিনি। আমরা সালাম দেওয়ার আগে আগে নবীজি আমাদেরকে আগে আগে সালাম দিয়ে দিতেন। কোশ্চিন কালেও নবীজিকে আমরা আগে ভাগে সালাম দেওয়ার সুযোগ আমাদেরকে নবীজি দেন নাই। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়, ঘরে যে ঢুকবে সে আগে সালাম দিবে। ঘরে যে ঢুকবে সে আগে কি দিবে? সালাম দিবে। ঘরে ঢুকেছেন, মেয়ে গেট খুলেছে, আপনি আগে সালাম দিয়ে ঢুকেন। এবার দেখেন যে বিবি সাহেব পাকের ঘরে অথবা অন্য রুমে কোনো কাজে আছে, ওই রুমে গিয়ে আপনি আগে সালাম দেন। হ্যাঁ, আমরাও সালাম দিই। আমরাও কি দিই? আমাদের সালাম কি জানেন? কিও কিও কি কি এটা আনছো? কয়টা বাজে? এখন বাসায় আসার সময়। হ্যাঁ, দিন কি করছো? প্রথম কথাই এটা আছে না নাই? ঘরে ঢোকার পরে এই কিচ্ছা ওই কিচ্ছা, এই কথা। বেচারা স্বামী মানুষ, সারা দুনিয়ার বকা গাইল মন্দ, বসের গালি, কাস্টমারের গালি, এইটি হুন্না মুন্না পরে ঘরে আসছে, বাসায় আসার পরও এডি আছে না নাই? তো এই বেচারার মাথা ঠান্ডা থাকবে কিভাবে? হ্যাঁ, আর আমার নবীজি বলেন, যখন তোমরা ঘরে ঢুকো আগে তুমি সালাম মালকি দাও। সালাম, আসসালামু আলাইকুম। স্ত্রী তোমার উপরে আল্লাহ পাকের রহমত। মেয়ে আর এক রুমে বসা, মেয়েকে সালাম দেন, আসসালামু আলাইকুম মা, তোমার উপরে আল্লাহ পাকের রহমত। সন্তান আর এক রুমে পড়াশোনা করেছে, তাকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম বাবা, তোমার উপরে আল্লাহ পাকের রহমত।
যেই ঘরে সালামের আদান প্রদান বেশি হয় ওই ঘরে কোশ্চিন কালেও শয়তান ঢুকতে পারে না। হ্যাঁ, আমার নবীজি বলেন যে ব্যক্তি সালাম দিল তাকে দেয়া হবে 70 নেকি। কয় নেকি? আর যে উত্তর দিল তাকে দেয়া হবে 10 নেকি। কি নেকি? এবার একটা তথ্য নেন, ওলামা ইকরাম বলে যদি স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, আরে নেকি তো হবে পরের কথা, স্বামী তার জন্য দোয়া করলো, আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন, আপনি আমার স্ত্রীকে ভালো রাখেন, আপনি আমার স্ত্রীকে সফলতা দান করেন। কয়বার বলছে? একবার। কয়বার বলছে? একবার বলছে। আসসালামু আলাইকুম। ওলামা ইকরাম বলেন একবার বলছে, মূলত সে একবার বলেনি, ওই যে সালাম দিবে সে 70 নেকি, সে 70টা দোয়া তার স্ত্রীর জন্য করলো। আর স্ত্রী যখন সালামের জবাব নিল, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, দেখেন তো। হ্যাঁ, এবার যখন স্ত্রী যখন সালামের জবাব নিল, ওয়ালাইকুমুস সালাম, জবাব নিলে কয় নাকি? বলেন কয় নাকি? 10 নেকি। এটা তো সওয়াবের বিষয়। উলামা ইকরাম বলেন না না, নেকি না। 10 নেকি মানে হলো সে তার হাজবেন্ডের জন্য, স্বামীর জন্য সে 10 বার দোয়া করলো। কয়বার? 10 বার দোয়া করো, আল্লাহ আপনি আমার হাজবেন্ডকে ভালো রাখেন, আপনি আমার হাজবেন্ডকে সুস্থ রাখেন, আসসালামু আলাইকুম, আমার হাজবেন্ডের উপরে রহম করেন, দয়া করেন, সুস্থ রাখেন, নিরাপত্তায় রাখেন, সব ধরনের সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমার হাজবেন্ডকে নিরাপত্তা দান করেন। এবার কিছু ক্লিয়ার হয়েছে কথা? হ্যাঁ, দেখেন তো আরটু ক্লিয়ার করতে পারেন কিনা। কেমন যেন ঘের ঘেরাচ্ছে। হ্যাঁ না, কথা বুঝেছেন? তাহলে ঘরে ঢোকার পরে 1 নম্বর সুন্নাত কি বলেন? সবাই বলেন। যারা মুখ বন্ধ করে বসে আছেন ওনারা কি বলেন? ওনারা মনে মনে কইতাছে, জীবনে যা কইছি আবার সালাম দিমু, এ তো লজ্জায় বোরকা পরে ঘরে ঢোকা দরকার। বুঝলেন না মনে হয় আমার কথা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক। এজন্য ঘরে যে আগে ঢুকবে সে আগে সালাম দিবে। আপনি ঘরে আছেন, স্ত্রী যে কোনো কারণে বাইরে গিয়েছিল, উনি এসেছেন, এখন সালাম কে দিবে? স্ত্রী সালাম দিবে। হ্যাঁ, আচ্ছা আপনি কি চান না যে আপনার স্ত্রী সুখে থাকুক? তাহলে দোয়া করেন না কেন? আপনি কি চান না যে আপনার হাজবেন্ড সুখে থাকুক? তাহলে স্ত্রী আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন না কেন? বলেন। এজন্য মা আয়েশা বলেন, কষ্টিন কালেও আমি আমার নবীকে আগে সালাম দিতে পারিনি। আগে কি করতে পারিনি? সালাম। অমিয়া স্ত্রী কথা শুনে না, অভিযোগ। বেশি না 40 দিন সালামের আমল করেন। কয়দিন? 40 দিন সালামের আমল করেন, আগে আগে স্ত্রীকে সালাম দিবেন। দেখেন মোহাব্বত কত % বাড়ে। তাবিজও লাগবে না, তোমারও লাগবে না, পানি পড়াও লাগবে না, ইনশাল্লাহ আল্লাহ পাকের থেকে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা পরীক্ষিত। এটা কি পরীক্ষিত? আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, ঢুকতে সালাম দেন, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দেন। হ্যাঁ, আজকে শতকরা 99টা পরিবারের ভিতরে অশান্তি। কয়টা? শতকরা 99টা পরিবারের ভিতরে অশান্তি, শান্তি নাই। কারণ শান্তি থাকবে কিভাবে? আমি তো শান্তি নিয়ে ঘরে ঢুকি না, আমি তো টাকার ব্যাগ আর বাজারের ব্যাগ লয়ে ঘরে ঢুকি। কথা বলেন।
যখন ঘরে ঢুকি কি নিয়ে ঢুকি? পকেটে টাকা, হাতে বাজার। তো এইগুলোর ভিতরে শান্তি আছে? শান্তি তো উপর থেকে আসে। তো শান্তি কিভাবে হয়? এজন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মিয়া যখন ঘরে ঢুকবে তো আগে তুমি সালাম দাও। আগে তুমি কি দাও? সালাম দাও। তো ঘরের ভিতরে শান্তি বর্ষিত হবে, ঘরের ভিতরে রহমত বর্ষিত হবে। স্ত্রীকে আদেশ করতে হবে না পানি লাগবে পানি দাও, স্ত্রীকে আদেশ করতে হবে না কাপড় চোপড় ময়লা এটা আজকে ধুয়ে দিও, না বলতে হবে না, সে তার আগ্রহে করবে। কেন করবে? মোহব্বত পয়দা হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এখন না বলতে হয় ধুয়ে দিও, কাজ কাম করো, বিবাহের প্রথম 3 বছর কি বলা লাগতো? দাদা কোন হাসে? বিবাহের প্রথম 3-4 বছর কি বলতে হতো? বলতে হতো না তো, সে নিজের থেকেই করত। তখন তো ভালো মোহব্বত ছিল। 4 বছর 5 বছর পরে এই মোহব্বতটা কোথায় গেল? এখন তাকে বলতে হয় কেন? বলার পরেও সে করে না, কাজের বর কেন? টাকা তো নাই, না তা আমার কি করার আছে না নাই? কারণ কি? ওই প্রথম প্রথম ভালোবাসা ছিল, এরপরে ভালোবাসা কমে গিয়েছে। ভালোবাসা কিভাবে বাড়ানো যায় এটারও চিন্তা আমাদের ভিতরে নাই। হ্যাঁ, স্ত্রীকে বলতে হবে না, সালামের আমল ঘরের ভিতরে চালু করেন। স্ত্রীর হক তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেন। হাত তুলতে বলবো না, জিজ্ঞাসা করবো একটা কথা। হ্যাঁ, স্ত্রীকে হাত খরচ দেন কারা কারা? পার্সোনাল হাত খরচ, একটা হাত খরচ আছে না? সব জিনিসকে আর হাজবেন্ডকে বলা যায়, যতই আপন হোক, যতই কি হোক, আপন হোক, সব কথা স্বামীকে বলা যায় না। ভাই আসছে, ভাইকে 100 টাকা দিবে, এটা স্বামীর থেকে চাইতে লজ্জা লাগে না? তোমার ভাইরে টাকা দিবা, এটা আবার তোমার থেকে চাবো। তো আপনি যদি তাকে মাঝে মাঝে 500 টাকা দেন, 1000 টাকা দেন, 200 টাকা দেন, মেয়ে মানুষ তো এটা খরচ করবে না, জমিয়ে রাখবে। প্রথম কথা হলো, যখন আপনার পকেটে 1 টাকাও থাকবে না বাজারের সময়, খোদার কসম সে এটা আপনাকে বের করে দিবে। আমি নিজে পরীক্ষিত মিয়া, আন্দা কুন্দা কথা কই না। আর 2 নম্বর হলো, সে তার টুকিটাকি যেই প্রয়োজনগুলো আছে এইগুলো সে এই টাকা দিয়ে পূরণ করে নিবে। প্রথম কথা হলো যে হুজুর বাজার করে দিই, হাট করে দিই, কাপড় দিই, তাপড় দিই, আলতা আলতা আলকাতরা, লিপস্টিক, সোনো পাউডার সব দিই, বাসা ভাড়া দিই, কারেন্ট বিল দিই, চাউল ডাউল কিনে দিই, তা আবার হাত খরচ কেন? সন্তানকে স্কুলে যাওয়ার সময় 10 টাকা দেন কেন? কথা বলেন। বেতন কে দেন? স্কুলের বেতন কে দেয়? ওমা কথাও কয় না। স্কুলের বেতন কে দেন? বাবা মা দেয়। জামা কাপড় কে দেয়? বাপ মা দেয়। অসুখ হলে সুস্থতার জন্য ডক্টর কে দেখায়? বাবা মা দেখায়। তো প্রতিদিন আমার স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা দেন কেন? কথা বলেন। 10 টাকা 20 টাকা দেন কেন? এটার যে উত্তর, এটার সে উত্তর। আর 2 নম্বর কথা হলো, আমার নবীজির সুন্নাত, নবীজি তার স্ত্রীদেরকে পার্সোনালি কিছু হাদিয়া তোহফা দিতেন মাঝে মাঝে, হাত খরচের জন্য। কথা, এটা স্ত্রীর হক। সব জিনিস আপনাকে সে বলতে পারবে না, তার পার্সোনালিটি অনেক বিষয় আছে। আপনি যতই প্রিয় স্বামী হন, যতই আপনাদের ফ্রিলি সম্পর্ক থাকুক, সব কথাবার্তা সে আপনাকে বলতে পারবে না। মানুষ তো, লজ্জা থাকা ভালো। এজন্য তাকে মাসে 500 টাকা দেন হাত খরচ, না এটা তোমার পার্সোনাল হাত খরচ। সে ইনকাম করুক চাই না করুক, সে টিউশনি করুক, সে ব্যবসা করুক, সে যা কিছু করবে করুক, আপনার হক আপনি পুরো করেন। তাকে 500 টাকা প্রতি মাসে মাসে হাত খরচ হিসাবে দেন। আপনার 500 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 100 টাকা দেন তার হাত খরচ, 50 টাকা দেন তার হাত খরচ মাসে। হ্যাঁ, দিবেন তো সবাই ইনশাআল্লাহ? কথা কয় না সবাই? দিবেন তো সবাই? জাহাঙ্গীর ভাই ঘুমায়, দিবেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আসেনি জিজ্ঞেন তো, জীবনে আসেনি? আছে, দিব যা আছে।
হ্যাঁ দিবেন, এটা তার হক, এটা তার হক। কিছু টাকা অল্প হোক বেশি হোক আপনার সামর্থ্য অনুযায়ী হাত খরচের জন্য কিছু টাকা পয়সা স্ত্রীর হাতে দেওয়া তার হক, যদি কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে, এটাও বলে দিলাম। বুঝেন নাই কথা? আর যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে দিয়েন না, মাঝে মাঝে চেক করবেন, মাঝে মাঝে কি করবেন, চেক করবেন ট্যাটু আসেনি, কিও কাপড় তো এটা আমি দিলাম না, কোথায় পেয়েছো? বুঝেন নাই কথা? আম্মু দিল না আব্বু দিল না কে দিল, নাকি পুরানা কোনো মানুষজন দিল? আরে বুঝেন না মনে হয় আমার কথা। এটি বুঝেন, বুঝেন, এটি বুঝেন। ওই যে যারা বুঝে হেরা হাসে। এজন্য স্ত্রীর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। বলেন, স্ত্রীর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। আবার একেবারে লাগাম ছাড়াও করে দেওয়া যাবে না। যদি লাগাম ছেড়ে দেন মাথার উপরে উঠে পিশাব করে দিবে, যদি লাগাম ছেড়ে দেন মাথার উপরে কি করে দিবে, পিশাব করে দেবে। আবার টাইট দেন ভেঙ্গে যাবে, টাইট দিলে কি হয়ে যাবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের বাজরের পাকা হাড্ডি থেকে বানিয়েছেন। সাউন্ড বাড়াই দেন। কিসে থেকে বানিয়েছেন? পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি। সোজা না বাঁকা? টেস্ট করে দেখছেন কোনোদিনও? আরে গরুর হাড্ডি বাঁকা না পাজরের? রানের হাড্ডি না সোজা? হাতের হাড় সোজা, পাজরের হাড় বাঁকা। তো আমার নবীজি বলেন, শুনো, মহিলাদেরকে আদমের বুকের বাঁকা বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে বানিয়েছে। বাম পাজরের কি বাঁকা হাড় থেকে বানিয়েছে। সুতরাং এই জাতি বাঁকা, এই জাতি কি বাঁকা। তুমি যদি বলো একদম টাইট করে ফেলবো, চিনো আমি ইঞ্জিনিয়ার, আমি ডক্টর, আমি ব্যারিস্টার, আমি লয়ার, আমি মুফতি, আমি খতিব, আমি পীর, আমি তাবলিগওয়ালা, আমি মুরিদওয়ালা, আমি অমক, আমি তমক, বেড়াগিরি সব জায়গা চলে, স্ত্রীর কাছে বেড়াগিরি চলে না। বুঝেন না মানে আমার কথা? আমার নবীজি বলেন, যদি সোজা করতে চাও অবাধ্য হয়ে যাবে, আর যদি একেবারে লাগাম ছেড়ে দাও তাহলে মাথার উপরে উঠে বেয়াদবি শুরু করবে। তাহলে এবার কিভাবে? নরমে গরমে। বলেন কিভাবে? নরমে গরমে। কখনো ভালোবাসা, কখনো শাসন। ভালোবাসা কিভাবে করতে হয় সবাই জানি, শাসন কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি। জানি জানি না স্ত্রীকে শাসন কিভাবে করতে হয় গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছিলাম। মনে আসেনি? আছে কার কার? কার কার মনে আছে? হাত তুলেন তো। ওই যা আছে, ওই যা আছে। হ্যাঁ, কখনো ভালোবাসা, কখনো শাসন। শাসন কিভাবে করতে হয় গত জুমাতে আলোচনা করেছিলাম, আজকে আর বলবো না। শোনো, মহিলাদেরকে আমি আল্লাহ তোমাদের পাজরের বাঁকা হাড় থেকে বানিয়েছি। যদি টাইট দিতে চাও একদম সোজা করে ছেড়ে দিব। মনে রেখো, সে তোমার ক্লাসের ছাত্র না, সে তোমার কি না, ক্লাসের স্টুডেন্ট না। একদম সোজা করে ছেড়ে দিবা। হ্যাঁ, সে তোমার কারখানার কর্মচারী না, একদম সোজা করে ছেড়ে দিবা। পারবা না। যদি সোজা করতে চাও টাস টাস করে ভেঙে যাবে, কাচের গ্লাসের মতন। কিসের মতো? সোজা যদি করতে চাও কাচের গ্লাসের মতন টাস টাস করে ভেঙে যাবে। আর যদি আবার লাগাম ছেড়ে দাও মাথার উপরে উঠে তোমার উপর দিয়ে নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, বেয়াদবি শুরু করে দিবে।
কথা বলেন। এজন্য শোয়াইয়া শোয়াইয়া আদর যত্ন করে বাম হাতের নিচে নিয়ে নিয়ে সারা জীবন চলতে হবে। তার সব কাজ তোমার পছন্দ হবে? বলেন, তার সব কাজ তোমার পছন্দ হবে না? যদি পছন্দই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেন না, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে তোমাদের স্ত্রীদের ভিতরে অনেক খারাপ গুণ আছে, তোমাদের স্ত্রীদের ভিতরে অনেক ভালো গুণ আছে, এই কথা আল্লাহ পাক বলতেন না। তার মানে হলো ভালোটাও আছে খারাপটাও আছে, খারাপটাকে গোপন রাখতে হবে, ভালোটাকে নিয়ে তার প্রশংসা করতে হবে, এই সিস্টেম অনুযায়ী জীবনটা নিয়ে চালাতে হবে। কারণ হলো মহিলা মানুষরে পাম যত দিবেন সে সুখে তত বেশি থাকবে। জানেন তো এই মূলনীতি? বুঝেন না মনে হয় আমার কি আজকে মাইকটা এমন করছে কেন? মেয়ে মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরকম, এদেরকে যত ফুসলাবেন এরা তত কি ফুসলেবে। এজন্য এদেরকে যদি আপনি একবার ভালোবাসা দিয়ে এদের বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস। জীবন কি সাকসেস। আর যদি একবার সে বুঝতে পারে আমার হাজবেন্ড তেরার কি, তাহলে ওই সে কামের আর জীবনে লাইন আনতে পারবেন না। জন্য এই বিশ্বাসটা হারাবেন না। এই বিশ্বাসটা কি করা যাবে না, হারানো যাবে না। হ্যাঁ, কখনো তাকে আদর দিয়ে কখনো শাসন দিয়ে এইভাবে করে করে জীবনটা চালাতে হবে। আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, থানবী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন, বড় ইঞ্জিনিয়ার ছিল, ডক্টর ছিল। উনি ওনার শেষ জামানাতে এসে বলতেন, আমাদের বৈবাহিক জীবনের বয়স 42 বছর, আলহামদুলিল্লাহ কোশ্চিন কালেও স্ত্রীকে এক গ্লাস পানির জন্য আদেশ করতে হয় নাই। কিসের জন্য? আমাকে এক গ্লাস পানি দাও, এটার জন্য উনি বলেন আমার স্ত্রীকে কোনোদিনও আদেশ করতে হয়নি। কেন আদেশ করতে হয়নি? স্ত্রী জানতো আমার কোন সময় কি লাগবে। স্ত্রী এটা আগের থেকেই সব গোছ গাছ করে রাখতো, আমার হাজবেন্ডের কোন সময় কোনটা কি প্রয়োজন হয়। এটা কি বেদ দিয়া সম্ভব? বকা দিয়া সম্ভব? হ্যাঁ, ভালোবাসা মোহাব্বত সর্বপ্রথম তার যে অধিকারগুলো আছে, তার যে হকগুলো আছে, এইগুলো দিয়ে সম্ভব, অন্য কিছু দিয়ে সম্ভব হয়। এজন্য নবীজি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন স্ত্রীদের খানার ত্রুটি ধরবে না। স্ত্রীর কি ধরবে না? খানার ত্রুটি ধরবে না, নিষেধ করেছেন নবীজি। এমনিতেই তো খানার দোষ গুণ বলা নিষেধ, দোষটাও বলা নিষেধ, গুণটাও বলা নিষেধ। বুঝেন না মনে হয়? দোষও বলা নিষেধ, গুণও বলা নিষেধ। দোষ বলা নিষেধ হলো এই কারণে, যিনি পাক করেছেন উনি কষ্ট পাবেন, যে এত কষ্ট করে পাক করলাম ভালো হলো না। এক। দুই নম্বর হলো আপনি আল্লাহ পাকের নেয়ামতের নাশুকরি করা হবে। আল্লাহ পাক সব নেয়ামতই ভালো করেছেন, আপনি খারাপ বলার কে? কথা বুঝেন নাই? আর না করবেন কেন? প্রশংসা করবেন না কেন? প্রশংসা করবেন না হলো এই কারণে যে বেশি বেশি প্রশংসা করলে যিনি পাক করে তার ভিতরে অহংকার চলে আসবে। কি চলে আসবে? অহংকার চলে আসবে। কিন্তু আমরা তো অহংকার তো দূরের কথা, না করতে 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 জীবন শেষ। এই ইয়েনি মানসি পাক করে, এই এগুলো খাওন যে ছাগলে পাগলে খায়, আর কথা কয় না। আছে না নাই? থানবী রহমতুল্লাহি আলাইহি একটা গল্প শোনাই। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় দাওয়াতে গিয়েছেন। দাওয়াতের পরে সুন্নাত হলো, ওনার একটা নিয়ম ছিল, যখন কোনো বাসা বাড়িতে দাওয়াতের জন্য যাইতেন, খাবারের পরে পর্দার আড়াল থেকে মা বোনদেরকে সালাম কালাম করতেন।
এবং সালাম কালামের ভিতরে যেই বিষয়টা থাকতো, অনেক কষ্ট করে খাবার পাকিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার খাবারটা খুব ভালো হয়েছে, দোয়া করবেন। এতটুকু কথা থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন। তো এক জায়গাতে ওনাকে দাওয়াত দেওয়া হলো। উনি দাওয়াতের পরে পর্দার আড়াল থেকে মা বোনদেরকে বললেন, আম্মা জানরা, আজকে তোমাদের খাবার পাকটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে, অনেক ভালো হয়েছে, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আপনাদের জন্য, দোয়া করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে হু হু করে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার? আমি তো খারাপ কোনো কিছু বলি নাই, কান্না করেন কেন? এবার পর্দার আড়াল থেকে মহিলা বলে, হুজুর, আজকে আমার বিবাহের বয়স 35 বছর। ক বছর? 35 বছর। আমি আমার বাপের বাড়িতে ভালো পাকাতে পারি, সবাই জানে, কিন্তু আমার এই দাম্পত্য জীবনের বয়স 35 বছর। হুজুর, কোনোদিনও শ্বশুর বাড়ির পক্ষ থেকে, না শ্বশুর, না শাশুড়ি, না হাজবেন্ড, কোনোদিনও কেউ আমাকে বলে নাই যে তোমার পাকটা ভালো। হুজুর, আজকে 35 বছর পরে আপনার মুখ থেকে, শ্বশুর বাড়ির থেকে শুনলাম যে আমার পাকটা খুব ভালো হয়েছে, এজন্য দুঃখে হুজুর কান্না করছি। হ্যাঁ, পাকে ত্রুটি হতে পারে, বলেন যে আজকে পাকটা ভালো হয়েছে, কিন্তু আরো তুমি ভালো পাক করতে পারবা, ইচ্ছা করলে আগামীকাল আরো ভালো পাক করবা। বাস। লবণ কম হয়েছে, বলেন লবণটা কম হয়েছে, খেয়ে দেখো, বাস শেষ। কিন্তু আমরা কি বলে, দেখ রে মানসি পাকা, কি রে তোর বাপ মা তোরে পাক শিখায় নাই, কাম করে আওয়াজ নাই, আছে না নাই? ভাই, এইগুলো তো স্ত্রীদের সঙ্গে ভাষা না, এগুলো তো মানুষ কাজের বুয়াদের সঙ্গে করে, এগুলো আছে না নাই? তো তো আমরা আমাদের স্ত্রীদের সাথে কাজের বুয়ার ব্যবহার করি, তাদের কি ঠেকা পড়ছে আমাদের সাথে হাজবেন্ডের ব্যবহার করবে? কথা বলেন। আর যদি মাশাআল্লাহ শ্বশুর শাশুড়ি হয় ওরকম, তাহলে তো কোনো কথাই নাই। কিও বৌমা, তোমার বাপ মা তোমারে কোনোদিনও পাক শাক শিখাই নাই নাকি? হাত মাত পকেটে করে সারা জীবন বাতাসে বড় হয়েছো? এই মিয়া শুনেন, আপনার পুতের বউ আপনাকে পাক করে খাওয়াচ্ছে, আপনার চান কপাল। মুরব্বীরা কইবে, হুজুর সব ওয়াজ বাদ দেন, এই আওয়াজ বাদ দেন, অন্য ওয়াজ করেন। ওলামা ইকরাম আছে, যদি ভুল হয় আমার কান ধরে আমাকে সংশোধন করে দিবেন। আপনার পুতের বউ আপনাকে পাকশাক করে খাওয়াচ্ছে, আপনার চান কপাল। কোরআন এবং হাদিস সমাজ অনুযায়ী কোথায়ও নেই যে আপনার পুতের বউ আপনাকে পাক করে করে খাওয়াবে। এটা আপনার ছেলের হক, আপনার ছেলের দায়িত্ব, পুতের বউয়ের দায়িত্ব না। পুতের বউকে আপনার ছেলে পাক করা খানা আপনার ছেলে পুতের বউকে খাওয়াবে, এটা ইসলাম বলে। হ্যাঁ, যখন বিয়া হচ্ছিল ফাতেমার আলীর সাথে, নবীজি বললেন, আলী শোনো, আমার মেয়েকে পাক করা খানা খাওয়াবা। কি করা খানা খাওয়াবা? পাক করা খানা খাওয়াবা, সেলাই যুক্ত কাপড় পরাবা। ওই জামানায় তো যার যার কাপড় শেষে সিলি করতো, এরকম টেইলার ছিল না। আমার মেয়েকে পাক করা খাবার খাওয়াবা, আমার মেয়ে পাক করতে পারবে না। আমার মেয়েকে সেলাই যুক্ত কাপড় পরাবা, আমার মেয়ে কাপড় সিলি করতে পারবে না। এটা মূলনীতি। কথা বুঝেন নাই? শ্বশুর শাশুড়িকে পুতের বউ যে পাক করে খাওয়াচ্ছে, এটা তাদের উপরে দয়া ইহসান। আদৌ নবী আল্লাহ সৃষ্টিকর্তা অধিকার দেয়নি যে আপনি আপনার পুতের বউকে আপনাদের জন্য বাধ্য করবেন খেদমতের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম পুতের বউর কথা, এই শ্বশুর শাশুড়ির কথা। হ্যাঁ, তবে অবশ্যই সত্য কথা এটা, পুতের বউদের উচিত শ্বশুর শাশুড়ির খেদমত করা, কারণ তার বাবা আপনার বাবা। হ্যাঁ, তার বাবা আপনার বাবা। যদি আপনার বাবা ঘরে পড়ে থাকতো, আপনি দেখতেন না? হ্যাঁ, সেও তো একজন বাবা। আপনার উচিত
শ্বশুর শাশুড়ির খেদমত মন থেকে দিল থেকে করা। আমি বলছি না যে খেদমত করবেন না, অবশ্যই করবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন। দিনদার লোকরা এগুলো জানে, স্ত্রীর খেদমত শ্বশুর শাশুড়ির জন্য জরুরি না, এটা জানে। জানার পরেও তারা করে, কেন করে? ওই আল্লাহ পাকের ভয় করে। খবর নিয়ে দেখেন। কিন্তু যদি কোনো স্ত্রী বলে আমি পারবো না, খোদার কসম তাকে বাধ্য করতে পারবেন না। যদি বাধ্য করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কি বলেন? অনেকে মনে মনে কথা, ইসরে ভাবছিলাম পোলারে বিয়ে দিমু, খাটামুখী বউরে, হুজুর এখন যে একটু কয়। ভাই, স্ত্রীর হক স্ত্রীকে দেন, দেখেন ঘর জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের পারিবারিক জীবন সুখীময় জীবন, তোমাদের পারিবারিক জীবন শান্তির জীবন। অশান্তি তো আমরা করেছি বিধানের লঙ্ঘন করে। কথা বলেন, লঙ্ঘন তো আমরা করেছি আগে। স্ত্রীর হক তাকে দিই নেই। কাজের বুয়ার যে কাজগুলো সবগুলো আমরা স্ত্রীদের উপরে চাপিয়ে দিয়েছি। কেউ বানিয়েছে ধূপা, কেউ বানিয়েছে বাবুর্চি, কেউ বানিয়েছি আপনার সুইপার, বুঝুন তো, কেউ বানিয়েছি বাবুর্চি, কেউ বানিয়েছে ধূপা, কেউ বানিয়েছে সুইপার। অথচ আল্লাহ পাক একটাও বলেন না। আল্লাহ পাক বলেন সে তোমার জীবন সঙ্গিনী। সে তোমার কি সঙ্গিনী? জীবন সঙ্গিনী। সে তোমার ভালোবাসার স্থল। এজন্য স্ত্রীদের উচিত তাদের শ্বশুর শাশুড়ির খেদমত মন থেকে করা, দিল থেকে করা, নিজের পিতা মাথা মনে করে। কি মনে করে? পিতা মাথা মনে করে। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে পিতা মাতার মতন দেখেন, আপনার হাজবেন্ডও আপনার বাপ মাকে পিতার মতন দেখবে। কথা বলেন। শ্বশুর শাশুড়ি এই পুতের বউটাকে নিজের মার মতো দেখেন, নিজের মেয়ের মতো দেখেন। হ্যাঁ, মেয়েকে তো কোনোদিন মাছ কুটাননি, তো এখন পুতের বউ, তার তো বয়স কম, তাকে দিয়ে আপনি মাছ কুটান কেন? কথা বলেন। কাপড় চোপড় তিনটার বেশি চারটা হলে তো আপনি নিজে গিয়ে ধুতেন, তো এখন বালতি ভরে কাজে স্ত্রীকে বলে পুতের বউকে দেন কেন? কথা বুঝেন নাই? তা আপনি এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতন মনে করেন, দেখবেন খোদার কসম পুতের বউ আপনাকে বাপ মার মর্যাদা দিবে। কারণ সে বহুত কষ্ট করে এই পরিবারে এসেছে। একজন স্ত্রী তার হাজবেন্ডের জন্য যেই পরিমাণ সে ত্যাগ করেছে, পৃথিবীর কোন মানুষ কোন পুরুষের জন্য বাপ মার পরে এত ত্যাগ করে নাই। আপনি আপনার স্ত্রীর জন্য কি করেছেন বলেন? কি কন হাজবেন্ডরা? আমিও তো হাজবেন্ড। বলেন দেখি, আপনি আপনার স্ত্রীর জন্য কি করেছেন? ঘর ছেড়েছেন, বাপ মা ছেড়েছেন, ভাই বেরাদার ছেড়েছেন, পাড়া প্রতিবেশী ছেড়েছেন, জায়গা সহায় সম্পত্তি সব ছেড়েছেন। অথচ এই স্ত্রী আপনার এক মুঠো ভাত আর একটু আন্তরিকতা ভালোবাসা পাওয়ার জন্য সে তার জন্মদাতা বাবা মা ভাই বেরাদার বান্ধবী পুরো প্রতিবেশী জায়গা সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে আপনার লিঞ্জু ধরে চলে আসছে। মায়া লাগে না এই মেয়েটার সাথে অসৎ ব্যবহার করতে? কি বলেন? যখন তালাক হয়ে যায়, সারাসারি হয়ে যায়, সমাজ এবং কোরআন হাদিস মতে সন্তানের মালিক কে হয়? সবাই আওয়াজ করে বলেন, নাকি ঘুমাচ্ছেন আপনারা? কে হয়? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এই অবস্থা থেকে। যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যায়, যদি সন্তান থাকে, সন্তানের মালিক কে হয়? বাবা। এবার যদি স্ত্রী বলতো ওই সময়, যদি সারাসারি হয়ে যায়, তোমার সাথে আমার বনিবনা তেমন ভালো যাচ্ছে না, সারাসারি হয়ে গেলে সন্তান তুমি নিয়ে যাবা, খালি খালি কষ্ট আমি কেন করব, পারবো না সন্তান গ্রহণ করতে। কি করতেন? মিয়া আপনার বংশের চেরাগ তো আপনার স্ত্রী জ্বালিয়েছে। হুজুর এটাই বংশের চেরাগ।
পোলা একটা লইয়া কয় হুজুর এটা আমাকে খান বংশের চেরাক। এই মিয়া চেরাক চেরাক করো, চেরাকটা আইলো করতো নেই, কোত্থেকে এসেছে চেরাক? যদি স্ত্রী বলতো আমি পারবো না, তোমার বংশের চেরাক তুমি যেখান থেকে মন চায় সেখান থেকে চালাও, আমি পারবো না এত কষ্ট করতে, এলা আপনি বংশ চালান দেখি। হ্যাঁ, একটা স্ত্রী তার স্বামীর জন্য যেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে, পৃথিবীতে বাপ মায়ের পরে একটা ছেলের জন্য তৃতীয় আর কেউ এত ত্যাগ তিতিক্ষা করে না। কিভাবে এই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বলেন? হ্যাঁ, গল্প বলবো, গল্পটা বলে শেষ। কত বাজে? এটা 15 নাকি 12? গল্পটা বলে শেষ, 2 মিনিটে বলবো। থানবী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, মুসলমানের হাসি। এখানে এই ঘটনাটা আছে এবং এটা প্রসিদ্ধ একটা ঘটনা। এক অঞ্চলে একজন বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, নামকরা আলেম। হ্যাঁ, সবাই তাকে চিনতো, জানতো এবং মানুষজন দূর দূরান্ত থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতো, যে বড় আলেম বুজুর্গ মানুষ। এরকম একজন বুজুর্গ ছিল, মানুষজন আসছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। অন্য অঞ্চল থেকে আর এক মানুষ আসছে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে যে হুজুর নেই। তো হুজুর নেই, বা স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি আবার হুজুর কোথায়? এই বেটা হুজুর কেডা আবার? স্ত্রী বলে, এই হুজুর কেডা রে? হুজুর কেডা মানে? অমুক নাম, অমুক মৌলভী সাহেব। হ্যাঁ, তোর আমরা হুজুর ক, শয়তানের আব্বা। কথা বুঝেন নাই? এটা মানুষ নেই, এটা কি মানুষের কাতারে পড়ে? আমি ঘর সংসার করে আমি জানি সে কত বড় হুজুর। আস্তা একটা অমানুষ, এতগুলো গালিগালাজ করে দিল লোকটারে। আচ্ছা বলেন তো, আপনি একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, যদি তার পরিবারের পক্ষ থেকে এলাকার প্রতিবেশীরা এগুলো বলে দেয় লোকটা ভালো না, লোকটা খারাপ, এর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তো? এক্সাম্পলি মেয়ের জন্য ছেলে দেখার জন্য আসছেন 7 পাখি। তো বাজারের দোকানদার কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই অমকের পোলা অমক চিনেন তো? আর কইও না রে ভাই, মেয়ে বিয়ে দিবেন তো? তো দূর থেকে আসছে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একটু দোয়া নিবে, মুসাফা করবে, হাদিয়া তোহফা দিবে। তবে ঘরের স্ত্রী বলে আমানুষ, তা আমানুষের সঙ্গে কি দেখা করব? তো এইবার বেচারা মনে মনে বলে, দূর আমানুষ ছাড়া একটু দেখে যাই। দূর থেকে যেহেতু আসছি, শুনছি বড় আলেম, সবাই বলে বড় আলেম, বুজুর্গ মানুষ, ইমানদার মানুষ, কিন্তু স্ত্রী বলে অমানুষ। তো ঠিক আছে, যেহেতু স্ত্রী বলল অমানুষ, তো অমানুষটাকে একটু দেখে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ড কোথায়? ওই আছে, ওই জঙ্গলে মঙ্গলে থাকে, তো জঙ্গলে মঙ্গলে গেছে। কথা বোঝেন নাই? তো এবার গিয়ে দেখে বড় আলেম জঙ্গলের ভিতরে লম্বা নামাজ পড়ছে। লম্বা কি পড়ছে? নামাজ পড়ছে, লম্বা দোয়া করছে, আর জঙ্গলের বাঘ তার খেদমত করছে। সুবহানাল্লাহ বলে। জঙ্গলের বাঘ খেদমত করে তো নবীজির করেছে, সাহাবা ইকরামের করেছে, যারা ইমানদার হবে তাদেরও করবে। এটা আহামরি কিছুই না। জঙ্গলের বাঘ মানুষের খেদমত করা আহামরি কিছুই না। মানুষের মতন মানুষ হন, দেখেন কিভাবে করে। কি ব্যাপার? স্ত্রী বলল অমানুষ, অথচ লম্বা নামাজ, লম্বা দোয়া, আবার জঙ্গলের বাঘ তার খেদমত করছে, আবার চেহারা কত সুন্দর। না তো, নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে। তো এবার কাছে গিয়ে বলে যে হুজুর বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়েছিলাম এটা বলার সঙ্গে সঙ্গে হুজুর তো বুঝে ফেলছে, মুসকে একটা হাসি দিয়ে বলে, তাই বাড়িতে গিয়েছিলা, কিছু বলে টলে নাই? বলে হুজুর এতগুলো বলে দিয়েছে। কতগুলো? এতগুলো বলে দিয়েছে। শুনেছো? বলে শুনেছি। তাহলে আবার আসলা কেন? বলে হুজুর সবসময় তো শুনলাম আপনি বড় আলেম বুজুর্গ মানুষ, তো স্ত্রী বলল উল্টা পাল্টা, মনটা ভেঙ্গে গিয়েছিল, তাই মনে করলাম অমনুষটাকে একটু দেখে আসি। হুজুর আসলে একটু কিচ্ছাটাকে একটু খুলে বলেন তো। এবার হুজুর বলে, শোনো, আজকে যে দেখছো জঙ্গলের বাঘ আমার খেদমত করছে, এটা ওই স্ত্রীর কারণে জঙ্গলের বাঘ খেদমত করছে, আমার কোনো বেড়াগেরি নাই। বলে হুজুর আবার কি বলেন? এটা আবার কেমনে সম্ভব? বলে শোনো,
তার যে কীর্তিকালচার, তার যে চলাফেরা স্ত্রীর, যদি আমি আসলেই তার উপরে ইনসাফ করি তাহলে সে আরো 20 বছর আগে তালাক পাওয়ার যোগ্য। কি পাওয়ার যোগ্য? তালাক পাওয়ার যোগ্য। সে আমার ঘর সংসার করার অধিকার রাখে না, সে এই পরিমাণ কষ্ট সে আমাকে দেয়। তাহলে করেন কেন? বলে দেখো করি হলো আমি এই কারণে জানি এটা বজ্জাতের হাড্ডি, নরকের কীট। যেই স্বামীর ঘরে যাবে তাকেই জ্বালাবে, সুতরাং এই যন্ত্রণা আমি গ্রহণ করি, দুনিয়ার মানুষটা নিরাপদে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এই স্ত্রীর পক্ষ থেকে এই যন্ত্রণাটা, এই অশান্তিটা আমি ভোগ করি, অন্য কাছে গিয়ে যেন আর না জ্বালায়, এজন্য ভোগ আমি আজকের থেকে আরো 20 বছর আগ থেকে করছি। আর এটার উপরে স্ত্রীর অসৎ আচরণ, খারাপ ব্যবহার, এটার উপরে সবর করার কারণে আল্লাহ পাক আজকে আমাকে এত বড় মাকাম দান করেছে। হ্যাঁ, আর আমরা তো এগুলো অনেক পরের কথা, খালি একটু মুখ কালা করলেই আর আমার কে পায়, হাত উঠে যায় পার আগে। অথচ নবীজি বলেন আয়েশাকে, আয়েশা আমি জানি কোন সময় তোমার মুখ বেজার থাকে, আয়েশা রে আমি জানি কোন সময় তুমি আমার প্রতি অসন্তুষ্ট থাকো। নবী, শ্রেষ্ঠ নবী স্ত্রীকে বলে আয়েশা জানি কোন সময় তুমি আমার প্রতি একটু নারাজ থাকো, আমি তখন তোমাকে কিছু বলি না, আমি চুপ থাকি। আবার যখন বুঝি তুমি এবার ভালো, তখন আমি আবার তোমার সাথে কথা বলি। দেখেন নবী তার স্ত্রীর সাথে কিরকম ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পারিবারিক জীবনকে নবীর আদর্শ অনুযায়ী গ্রহণ করার মতন তৌফিক দান করুন। ভাই, মসজিদ আল্লাহ পাকের ঘর, এটাকে